আমার হাবিবের কাছে চলে যাও, আমার নবীর মাথা কেটে নেবে, জবাই করে দেবে। মিটিং এ পাস হয়ে গেছে, মিটিং হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাও। আর আমার হাবিবকে বলে দাও, অন্য অন্য বারের মতো, অন্য অন্য তারিখের মতো, অন্য অন্য ডেটের মতো, অন্য অন্য দিনের মতো আজ যেন নবী তার বিছানাতে না শোয়। তাড়াতাড়ি করে বলে দিয়ে চলে আসো। যেই বলে সেই বাবা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী দরবারে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে, জিবরাইল সবাতে কেন ভাই? বলে, নবী গো, এমন একটা খবর আজকে এনেছে, আমি জানি আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে হুজুর, কিন্তু আল্লাহর হুকুম আমাকে যে বলতেই হবে নবী গো, আপনাকে বলার জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ। কোন জিবরাইল একবার নয় দুবার নয়, আমার নবীর সঙ্গে 24,000 বার যার বাবা দিদার হয়েছিল। 24,000 বার যার সঙ্গে দিদার হয়েছিল, ওই জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, কাফেররা তাদের কেলাবে মারাত্মক খাতরা মিটিং করে ফেলেছে। কিসের মিটিং করেছে রে ভাই? বলে, নবী গো, ওই মিটিংয়ে তারা পাশ করে নিয়েছে, আজকে রাতের আঁধারে আপনার বিছানায় আপনাকে তারা কতল করবে। গাজানে শিহরে উঠেছে রে বাবা। আমি কাউকে একটা অন্যায় বলি না, কাউকে একটা গালি দিই না, কারোর জন্য বরদোয়া করে না। আমি নবী মুস্তাফা মিলে জলে এত সুন্দরভাবে চলে, আর আমাকে কতল করবে তারা হলো কারা? বলে, তারা হলো ওই আবু জাহেলের দলেরা। আপনি যে ইসলাম ধর্ম ইসলাম ইসলাম প্রচার করতে থাকে, এইটা তারা আর মান্যতা দিতে পারছে না, আর তারা মানবে না। এই জন্য আপনাকে আজকে রাতে ঘেরাও করে, আপনার বাড়ি ঘেরাও করে আপনাকে তারা কতল করে দেবে। এটা আল্লাহ তারা বলে পাঠিয়েছে। এই জন্য নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে রাতের বেলায় আপনার বিছানায় ঘুমাবেন না, আপনার বিছানায় শোবেন না। আপনি রাতারাতি ওই মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনায় চলে যান বাবা। বর্তমানে কিছু মানুষ আছে বাবা যারা হজ করতে যায়, কিছু কিছু লোক বলছে এখান থেকে ওরাকে শিখিয়ে পড়িয়ে পাঠায় যে মক্কা শরীফে যাবি কিন্তু মদিনায় যাবি না। আল্লাহ কি বলছে? মদিনায় চলে যাও, আর মক্কায় নয়। জবাই করবে তোমাকে মদিনায়, মক্কায় থাকতে হবে না, মদিনায় চলে যাও। নিষেধ করে যে মদিনায় কিছু নাই, যা আছে সব মক্কাতে আছে, মদিনায় যে কোনো লাভ নেই। হ্যাঁ, আমিও মানি মক্কায় সব আছে। কি সব আছে? দেখে আসলাম বাবা 23 সালে। মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা আছে, মক্কা শরীফে আবে জমজমের পানি আছে, মক্কা শরীফে বাবা কি বলে সাফা মারওয়া আছে, ওই মক্কা শরীফে আরফার ময়দান আছে, ওই মক্কা শরীফে মুজদালিফা আছে, ওরে মক্কা শরীফে জাবালে নূর আছে, মক্কা শরীফে মা খাদিজার কবর আছে, জান্নাতুল মুআল্লা কবরস্থান আছে, মক্কা শরীফে মসজিদে জিন আছে। আরে মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা আছে। ওই মদিনায় গিয়ে লাভ হবে না। কিন্তু বাবা একবার বলেছে, আমি জানি মক্কাতে সব আছে, কিন্তু সবের সব কাবার কাবা নবী মুস্তাফা মদিনায় আছে। এই জন্য মদিনা যাওয়া লাগবে রে বাবা। আমার নবী বলেছে, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার রওজা পাকের জালিতে লেখা আছে, নবী রওজার জালিতে বাবা লেখা আছে হাদিস শরীফটা, যে যারা আমার রওজা পাকে হাজিরা দেয়, আমার রওজা পাক যারা জিয়ারত করে, আমি নবী তার জন্য সাফায়া ওয়াজিব হয়ে গেল। আমি তাকে সাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা রে, আর এরা বলছে না মদিনায় যাওয়া লাগবে না। আমার ভাইয়েরা, আমার নবী বলে যারা হজে আসলো আর মক্কা গেল, সবই করলো, মদিনায় আসলো না, এ আমার উপর অত্যাচার করলো, সে হইল জালেম। চিন্তা করে। এই জন্য হাজী সাহেবেরা যায় মদিনা শরীফে গিয়ে 8 দিন থাকে, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, 40 ওয়াক্ত নামাজ আমার মদিনা মসজিদে নবীর মসজিদে আদায় করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, তাই বলছে নবী গো, আজকে রাতে ঘুমাবেন না, আপনি এখান থেকে মদিনায় চলে যাবে। এই পাড়ে ওই পাড়ে রাস্তা নয় রে বাবা, সিরাতে মুস্তাফা কেতাবে লেখা আছে 326 কিলোমিটার দূর।
326 কিলোমিটার, তো হাজী সাহেবেরা বলছে 400 মাইল, 450 মাইল, যে যেমন দেখেছে। এত দূরের রাস্তা। নবী গো আপনি চলে যা, আর এখানে থাকবেন না। বাবারা, আমার বাবরা, আমার নবী চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহ গো, এখান করে তোমার ঘর আছে, এখান করে আমার আব্বু আব্দুল্লাহর ঘর আছে, আমার মা যেখানে আমাকে জন্ম দিয়েছে জন্মস্থান ঘর আছে, এইখানে আমার বংশ বলি আছে, এইখান করে আমার খাদিজার কবর করা, ওই খাদিজার কবরখানা রয়েছে। আর এই মক্কা ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে। কিন্তু কাফেরেরা রে, আমার নবীকে তোরা চিনতে পারলি না, আমার নবীকে তোরা বুঝতে পারলি না। আমার নবী দুই পহরে টাইমে চোখের পানি ছেড়ে দিয়া, চোখের পানি মুছতে মুছতে নবী আমার বেরিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বাবা? যিনি হলো আব্বালুল মুসলিমি, যিনি হলো আব্দালুল মুসলিমি, যিনি হলো সর্বশ্রেষ্ঠ মুসলমান, যিনি হলো সর্বপ্রথম মুসলমান, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম বড়দের মধ্যে কলেমা যে পড়েছিল, নবীকে যে নবী বলে মেনে নিয়েছিল, আমার নবীর গায়েবের উপর বিশ্বাস করে বাবা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই আবু বকরের দরবারে যাচ্ছে। বলবে, হেলাল রে, পুরো আবু বকর নবী বলে, শোনো, সারা জগতের মানুষের নেকিগুলো যদি একটা পাল্লাই করা হয়, আর আমার আবু বকরের নেকিগুলো আর একটা পাল্লাই করা যায়, কসম খোদা সারা জগতে সকলের নেকির থেকে আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কত নেকি করেছে। এই জন্যই একদিন জোনহাগ রাত ছিল, নবীর বিবি আমাদের মা আয়েশা জিজ্ঞাসা করেছিল, নবী গো, স্বামী স্ত্রীতে অনেক কথাই হয়, হুজুর একটা কথা বলবো। বলে কি? বলে আসমানের তারা কত ঘন ঘন ঘটা, ওই তারার মতো এত তারা ভোর কারণে কি কি আপনার সাহাবাদের মধ্যে আছে? আমার নবী চট করে উত্তর দিল, ভাবনা চিন্তা না করে নবী বলল, আয়েশা, ওই মুমিনের আম্মা জান আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও আয়েশা, আসমানে যত তারা এত নাকি কার আছে? নামটা শুনবা? বলে হ্যাঁ শোনা। আমার মা আয়েশার ধারণা আমার বাপের নাম আবু বকরের নামটা বলবে, কিন্তু তা আর নবী না বলে বলছে, আয়েশা শুনে রাখো, আসমানের তারা যত রে, আমার উমর ফারুক জিন্দেগির নেকি তত রে। জোরে সুবহানাল্লাহ। আসমানে তারা যত রে, আমার উমরের জীবনের নেকি তত রে। মা আয়েশা মুখটা মুসমুসা করে বলছে, নবী গো, আমি ভেবেছিলাম আমার আব্বা জান আবু বকরের নেকির কথাগুলো বলবে, তাহলে হুজুর একটা কথা এবার জিজ্ঞাসা করতে হয়, কি? আমার বাপের নেকি গালা উঠে গেল, আমার বাপ তো সব আগে মুসলমান হয়েছে, আমার আব্বার নেকি গালা কোন দিকে গেল? আমার নবী বলে, আয়েশা, তোমার বাপের সঙ্গে কারো তুলনা হয় না, জেনে রেখে দাও। ওরে আয়েশা, তোমার আব্বা জানে একদিনকার ক্ষণিক টাইমের নেকি আর উমরের জিন্দেগি নেকি সমান। আল্লাহু সামাদ। কত বড় নেককার দিনদার বাবা। দুই পহরের টাইমে যারা মক্কা মদিনা গেছেন, একবার হজে হোক উমরাতে হোক ভ্রমণে হোক বাবা গিয়েছেন, তারা জানে কেমন ধু ধু খরা। হায় হায় হায়, এত গরম, এত গরম রে বাবা। কিন্তু আশ্চর্য হলো একটাই, এই দেখেন অল্প দু চারটা কথা বলতে বলতে, ও মুসলমানের আমার ভাইয়েরা, এই দেখেন বলতে বলতে 40 মিনিটে হাওয়া, 9টায় উঠেছে, 9:40। এই বাবা, তাতেই মনে হয়েছে যে 2.5 কেজি ঘাম বাড়িয়ে গেল। আর মক্কা শরীফে এত রোদ্রে তাপ, এত রোদ্রে তাপ, এত রোদ্রে তাপ, এক ফোঁটা ঘাম শরীর থেকে বার হবে না। এটাই হলো মদিনা। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমান আমি কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দয়ামে পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। একবার ধুধু খরা, পা ধরা যাচ্ছে না, এত গরম। আমার নবী এই ইসলামের জন্য কত কষ্ট করেছে দেখেন। আর এই নবীকে বলছি
আমাদের মতো একটা মানুষ ছিল, তো বা নাউজুবিল্লাহ, এদের ঠাঁই যে কোন জায়গায় হবে বাবা। হ্যাঁ, তো আমার নবী গিয়ে আমার আবু বকরের দরজায় হাজির। ফাদাক্কাল বাপ দরওয়াজা ঘাটালেন। আবু বকর বলে, খোদা গো, এখন তো ওই পহরেটায় ধুধু খারাপ, বাইরে বাড়ানো যায় না, এই সময়তে আবার কে এলো দেখি তো। বাবা গো, যেমনি দরজা খোলে তাকিয়ে দেখছেন আমার দিনের নবী মোস্তফা। আমার নবী দাঁড়ায় চোখ দিয়ে গড়গড় করে পারি করছি। আমার নবী বলছেন, আবু বকর তোমার সঙ্গে দুটো পার্সোনাল কথা আছে। আবু বকর বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত দুই বহরে, এত খরায়, এত কষ্ট করে আপনার আসার কি দরকার ছিল? নবী গো, আপনার জন্য জান্দা বা আবু বকর রেডি আছে, একবার কাউকে একটা খবর করে দিলে আমি আবু বকর হাজির হয়ে যেতাম, আপনাকে কষ্ট করতে হইতো না। আমার নবী বলে, আবু বকর চলো ভিতরে, চলো ভিতরে। গেলে বলছে, আবু বকর একটা দুঃখের কথা বলতে এসেছি রে, পেটটা পাতলা করার জন্য এসেছি রে আবু বকর। বলে, হুজুর বলে, হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, নিশ্চয়ই বলবো, তবে আবু বকর তোমার বাড়িতে যারা আছে সবকে সাইড হয়ে যেতে বলো, সরে যেতে বলো, এ কথা তুমি শুনবার আমি নবী বলবো। আবু বকর বলছে, হুজুর বাড়িতে কেউ নেই, আপনি বলেন। বাড়িতে কেউ নেই, আপনি বলেন। নবী বলল, দেখো ওই যে ওইদিকে কার আওয়াজ পাওয়া যাচ্ছে। নবী বললেন, আওয়াজ পাওয়া যাচ্ছে। আবু বকর বলে, হুজুর ওটা অন্য কেউ আর নয়, ওটা হলো আমার বেটি, আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কেউ নয়। আপনি বলেন হুজুর, নিশ্চিন্তে বলে, একটু কাছে আসো রে আবু বকর। আবু বকর হাত দুটা ধরে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, বলছে, আবু বকর এইখানে আল্লাহর ঘর মক্কা শরীফ রয়েছে, আমার জন্মস্থান রয়েছে, বাপ দাদার ভিটা রয়েছে, সবকিছু ছেড়ে দিয়া আমাকে এই মক্কা থেকে চলে যাওয়া লাগবে। কেন হুজুর গো? বলে, কাফেরেরা তাদের ক্লাবে মিটিং করেছে, আজকে রাতের বেলায় আমার মাথাটা নাকি কেটে নেবে রে, আমাকে জবাই করে ফেলবে রে। আল্লাহ বলে পাঠিয়েছে জিবরিল দ্বারা। আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আপনার হাজারো সাহাবা থাকতে আজকে রাতের সাথে আমাকে বানাবে চয়েস করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম আপনাকে তারা চিনতে পারবে না, আপনাকে তারা বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এরা আপনাকে টিকতে দেবে না, এই কারণে আজ থেকে 4 মাস আগে থেকে ওই দেখে তাকায়া দেখে নবী গো, 2টা ওঁট দাঁড়িয়ে আছে। আমার নবী বলেছিল, আবু বকর বলে, নবী গো, ওই উর্দুটাকে বাবুল পাতা খাওয়ায়া খাওয়ায়া আমি তৈরি করে রেখেছি, আমি জানি একদিন নবীকে চলে যেতে হবে, আর আমাকে ছাড়া নবী যাবে না, তা উর্দুটা খাড়া করে রেখেছি, তৈয়ার করে রেখেছি, একটাতে আমার নবী চাপবে, আমি একটাতে চাপব। নবী গো, কবে যেতে হবে? বলে, আজকেই চলে যেতে হবে, 2 প্রহরে কথা হচ্ছে। ওই আবু বকর শোনো, ওই দেখো যে উর্দুটা রেখেছ। আমার আবু বকর বলে, হুজুর আপনার চয়েস কোনটা একবার বলেন, কোনটা নেবেন? ওই 2টার মধ্যে আপনার যেটা চয়েস হইয়া বাঁচবে, পরেরটা আমার থেকে যাবে। আমার নবী একটা উটের গায়ে হাত দিয়ে বলল, আবু বকর এটা আমার থেকে গেল। কিন্তু আবু বকর এই উটের দাম কত দিতে হবে? দাম আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য, যে নবীর জন্য আজ বিবি বাল বাচ্চা বেটি বেটা সব ছেড়ে দিয়া, জন্মস্থানকে ছেড়ে দিয়া, পবিত্র মক্কাকে খালি করে দিয়া, আমি নবী আপনার প্রেম ভালোবাসা মহব্বতে, ইসলামের মহব্বতে আজকে চলে যাব নবী গো, আর একটা সামান্য উটের মূল্য নেব। আরে হুজুর, আরে টাকা তো ডোম চামারের ঘরে আছে হুজুর, আমি টাকার গোলামি করে না, টাকা আমার গোলামি করে। হুজুর আমি টাকা নেব না। বলে, না আবু বকর
আল্লাহ ছাড়া কারো সাহায্য চাইলে কিছু তো নাও, ঝগড়াটা কিছু দিয়ে ভাইসালা করে নেয়া। বলে আবু বকর দিনের বেলা তো যাওয়া যাবে না, ধরে ফেলবে কাফেরেরা, রাতের বেলাতে যেতে হবে। তাহলে তুমি রেডি হয়ে যাও, তুমি জালি বালি এলাও, রেডি হয়ে যাও, রাতের বেলাতে চলে যাওয়া লাগবে। আবু বকর রেডি হয়ে যাচ্ছে, বাকি কাজগুলো আমাকে করা লাগবে। আবু বকরের কাছ থেকে আমার নবী চলে আসছেন। রাস্তায় যেতে 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 একটা লোকের সঙ্গে দেখা। একটু লোকটার নাম কি জানেন? আব্দুল্লাহ বিন উরতাইক। তাকে ডাকলো। লোকটা কিন্তু মুসলমান না। হ্যাঁ, এই আব্দুল্লাহ এদিকে আয়। সে ভাবছে হয়তো আমাকে বোধহয় কলমা পড়িয়ে দেবে নাকি, কি জন্য এবার ডাকে। কাছে আসলেন। কি হলো? বলে বাবা আমরা একটা কাজ করে দিবি। বলুন কি কাজ? বলে আজকে আমি রাতের বেলায় এই মক্কা থেকে চলে যাব, ঠিক আছে? ওই যে তাকিয়ে দেখ, ওই যে উঁট দুটা বাঁধা থাকলো, এই উঁট দুটা 3 দিন পরে ওই গাড়ি সরে পাহাড়ের কাছে তুই নিয়ে চলে আসবি, তোকে ন্যায্য মজুরি দিয়ে দেবো। লোকটা রাস্তাঘাট ভালো চিন্তক। তা বললো তোকে ন্যায্য মজুরি দিয়ে দেবো, ওর জন্য কোনো চিন্তা নেই। আর শোন, এই কথাটা যে তোকে আমি বললাম, এই কথা যেন তুই আবার কাউকে বলবি না। হ্যাঁ, তুই কাউকে বলবি না। লোকটা বলো ঠিক আছে, আপনার এই কথাটা আমি কাউকে বলবো না, আর আমি কলমা পড়ে মুসলমান হইব না, এটাও আপনাকে বলে দিলাম। বলে তোকে মুসলমান হইতে হবে না, তো উঁট দুইটা নিয়ে এসে পৌঁছে দিবি, তোকে বেতন দিয়ে দেবো। কাজ দুটা হয়ে গেল। একটা আবু বকরকে রেডি হতে বললো, একটা আব্দুল্লাহ ইবনে উরতাইককে উটের দায়িত্ব দিল। এবারে চলে আসছে আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীকে ডাক দিয়ে বলে, আলী রে শোনো, আলী তোমাকে একটা কথা বলি। হুজুর বলেন, যিনি 8 থেকে 10 বছর বয়সে আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খান ফাজিল বেরিলি আলাইহির রহমা বলেছেন, 8 থেকে 10 বছর বয়সের মধ্যে হযরত আলী আমার নবীকে, নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিল। সেই আলী, যে আলী নবীর জন্য জান দেওয়া বাটি, সেই হযরত আলীকে ডেকে বলে, আলী শোনো, আজকে একটা কাজ করা লাগবে তোমাকে। বলে হুজুর কি কাজ? কাজটা কি একটু বলুন দেখি। বলে কাজটা হলো এই, আজকে রাতের বেলায় আমি এ মক্কা থেকে আমার আবু বকরকে সাথে করে চলে যাব, আর তুমি এই যে আমার ঘর, আমার বিছানা, আমার সবুজ রঙের চাদর, এই চাদরটা গায়ে দিয়ে আমার মতো হয়ে আমার বিছানায় তুমি শুয়ে যাবা, পারবা? হুজুর কেন? আপনার বিছানায় আমি ঘুমাবো, আপনার চাদর গায়ে দেবো, এটা কেন? বলে শোনো, কাফেরেরা মিটিং করেছে, আজকে রাতে আমার মাথা কেটে নেবে, আমাকে হত্যা করে দেবে, কতল করে দেবে, এই জন্য আমার মতো হয়ে তোমাকে শুয়ে থাকতে হবে, আর আমি নবী মুস্তাফা চলে যাব। বলে হুজুর আমার রেখে দিয়ে চলে যাবেন, কারণটা কি? বলে কারণ হলো একটাই, আমাকে যারা মারবে, আমাকে যারা কতল করবে, তাদেরই আমানতের মাল আমার কাছে তারা জমা রেখেছে। এই মালগুলা নাম ধরে ধরে যার যেমন আছে তাকে দিয়ে তুমি পরিশোধ করে দেবা। আলী বলছে হুজুর তা না হয় করবো। নবী গো একটা কথা খালি জানতে চাই, কি? হুজুর আমি সব ছেড়ে থাকতে পারি, নবী ছেড়ে থাকতে পারি না। নবী গো আপনি চলে যাবেন মক্কাকে আধার করে দিয়া নাবে। আমি হযরত আলী হাসান হোসেনের আব্বা যা, হযরত আলী বলছেন আমারকে যাওয়া হবে না। আমার নবী বলে, আলী আরে তুমি সকালে উঠে আসবে ছোটে, আলী সকালে উঠে আসবে ছোটে, ওই যে সোনার মদিনা হে দরদি আমার গড়ায়া এসলাম, আজ চলে গেলেন সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া এসলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। আলী শোনো, তোমাকে রেখে যাচ্ছে একটাই কারণ, ওই আমানতের মালগুলা তুমি তাদের শোধ করে দিও, ইসলামে যেন দাগ লেগে না যায় যে নবী আমাদের মাল বুঝিয়ে না দিয়ে নবী চলে গেছে ওই মদিনা শরীফে, এই কথা জানে কেউ বলতে না পারে। তাহলে নবীর আখলাক কেমন দেখে, নবীর চরিত্র কেমন দেখেন। বাবা হযরত আলী বলল ঠিক আছে হুজুর আমি রাজি হয়ে গেলাম। বাবা রাতের বেলায় জিবরাইল বলেছিল, নবী গো আজকে রাতে আপনাকে হত্যা করবে, বাড়ি চারিদিকে আন্টা কান্টা, আগে পিছে ডানে বামে সব দিকে ঘেরাও করে নেবে। নবী বলছেন, আবু বকর সব দিক যদি ঘেরাও করে নেয়
আমার তো পর নাই, পাখানা যে আকাশে উড়ে যাব। এবার আমার দরজায় থাকবে, পিছনে থাকবে, সাইডে থাকবে, কেমন করে আমি যাব? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পবিত্র হাত দিয়ে মক্কার শরীফে এক মুষ্টি মাটি নেবেন, এক মুষ্টি মাটি নেবেন, আর সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে ওই মাটিতে ফু দিয়ে দিয়ে মাটিগুলো আপনি হাত থেকে ছেড়ে দেবেন, মাটিগুলো চালিয়ে দেবেন, আপনাকে কেউ ধরতে পারবে না। জিবরিল, তা না হয় দেব, মাটিগুলো তো চালিয়ে দেব, কিন্তু একটা কথা বলো জিবরিল, আমি মাটিগুলা চালিয়ে দিলাম, এইভাবে সামনে চালালাম, সামনের মানুষের মাথাতে গায়ে পড়লো, পিছনকার ব্যক্তির তো পড়লো না, ওরা তো দেখতে পাবে। সূরা পড়া, কোরআন পড়া মাটিগুলা চালিয়ে দেবো, পিছনে যারা আছে তাদের কাছে তো গেল না, তারা তো আমাকে দেখতে পাবে। বলে নবী গো, আল্লাহ বলেছে আপনার কাজ হলো হাত থেকে গালি ছেড়ে দেওয়া, আর আল্লাহর কাজ হলো সবার কাছে পৌঁছে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। তাই করেছে, এক মুষ্টি মাটি নিয়ে আপনি চালিয়ে দেবেন, আপনাকে কেউ দেখতে পাবে না, কেউ ধরতে পারবেন না। হায় হায় হায়, সেই পবিত্র মাটি, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা, আমার তাগত যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখল তারা নিজের চোখেতে, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার যাহাতে গো, ডাক নবে তোমার দেশ। ওরে মদিনার মাঠে পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবারা মায়েরা, আমার নবী পাক বললে ঠিক আছে, তাই হবে। পবিত্র হাতে পবিত্র মক্কা শরীফের এক মুষ্টি মাটি নিয়ে রে বাবা সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে একবার দম করে ফু দিয়া মাটিগুলা চালিয়ে দিয়েছে। আর যেমন চালিয়ে দেওয়া আল্লাহ তাআলা সবার কাছে পৌঁছে দিয়েছে বাবা, সবার কাছে পড়ে গেছে। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জায়গায়, নবীর বিছানায়, নবীর চাদরখানা গায়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে শুয়ে গেছে। আপনারা বলবে হেলাল রে শুয়ে তো গেল, কিন্তু হযরত আলীকে ডর লাগে নাই, ভয় লাগে নাই যে নবীর বিছানায় তো ঘুমালাম, আমাকে যদি নবী মনে করে ওরা হত্যা করে দেয়, এই কথা কি মনে গাহে না? আপনার গাহিতে পারে, আমার গাহিতে পারে। হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী গো একটা কথা বলেন তো, মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে আপনি বলুন সব থেকে মিঠা ঘুম, মিষ্টি ঘুম, আরামের ঘুম, নিশ্চিন্তের ঘুম
আপনি কবে পড়েছেন? আলী বলবেন সেটা হলো হিজরাতের রাতে আমার নবীর চাদর মোবারক গায়ে দিয়ে নবীর বিছানাতে আমি নিশ্চিন্তে আরাম করে ঘুমিয়েছিলাম, আমার কোনো রকমের টেনশন ছিল না। বলল আচ্ছা আপনি যে নবীর বিছানায় শুয়ে গেলেন তো কাফেরেরা নবী মনে করে আপনাকে হত্যা করে দেবে, এই কথাটা মনে আপনার একবারও গাহেনি? বলে একবারও গাহেনি। এই জন্য গাহেনি, শোনো দুনিয়ার কথা ফেল হতে পারে, পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গা সরে যেতে পারে, বৈজ্ঞানিক দার্শনিকদের কথা ফেল হতে পারে, আমার নবীর কথা হটলার হবে না। কারণ আমার নবী বলে গেছে আমানতের মালগুলা শোধ করে 3 দিন পরে তুমিও চলে এসো। এই চলে এসো এই কথার উপরে আমার ঈমান ছিল। গোটা মক্কাবাসী যদি এক করে হয়ে যায় আমাকে বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য পারবে না, আমার নবী যেহেতু ডেকে গেছে, মক্কার কেউ আমাকে আর অ্যারেস্ট করে গ্রেফতার করে রাস্তা অবরোধ করেও চিরুনি তল্লাশি করেও আমাকে রাখতে পারবে না। এটা আমার ঈমান। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করে এই জন্য হযরত আলী বলে আমি নিশ্চিন্ত আরামে সেদিন ঘুমিয়েছিলাম। যাই হোক বেরাদার, আমার ভাইয়েরা, আমার আম্মা জানারা, বেটিরা, মা, খালা, বোনেরা রে, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একের পরে একটা করে কাম সমাধা করে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে এবার চলে যাচ্ছে, আর আমার আলীকে শুইয়ে দিয়েছেন নিজের বিছানায় চাদর মোবারক গায়ে দিয়ে। চলে যায় চলে যেতে একটু দূরে যাওয়ার পরে আমার আবু বকর হায় 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 বাবা আমার নবীকে কত মোহাব্বত করত, কত ভালোবাসতো, হায় হায় হায়। এই জন্য আমার নবী বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يبنو احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين রাহুল বুখারী। নবী বলেছে যারা মা থেকে, বাবা থেকে, আল আওলাদ থেকে, সব থেকে, সমস্ত মানুষ থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না এরা মুমিন হতে পারবে না, এরা মুসলমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। বাবারে এই জন্য হযরত আবু বকর কত মোহাব্বত করত নবীকে। একটু চলার পরে বলছেন নবী গো একটা কথা বলবো হুজুর, বেয়াদবি মাফ। বলল কি? বলে আবু বকর বলো, নিশ্চিন্তে বলো। হ্যাঁ চলো আর বলো। বলছে হুজুর এই আপনি হাঁটছেন আমি হাঁটছি, হেঁটে হেঁটে চলে যাচ্ছি। শুনুন যখন কাফেরেরা আমাকে আমার বাড়িতে পাবে না, আপনাকে আপনার বিছানায় পাবে না, তখন তারা দলের দলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর আমরাকে অ্যারেস্ট করার জন্য ছোটাছুটি করবে। তখন আমাদেরকে হয়তো এই দুজনের পায়ের পাহটা ধরে 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 চলে আসতে পারে। নবী বলে কথা তো ঠিকই, কিন্তু কি করতে বলছো? আবু বকর বলছে নবী গো আমার যুক্তি হলো একটা কাজ করে, সেটা হলো পায়ের পাহটা যদি পড়ে আবু বকরের পড়ুক, আমার পায়ের পাহটা পড়ে যা, একজনের পায়ের পাহটা থাকবে, দুজনে থাকবে না, এরা অবিশ্বাস করে নেবে, এ রাস্তা আসবে না। তা হুজুর আমি বসে যাই আর আপনি দয়ার নবী, মায়ার নবী, রহমতুল আলামিন আমার ঘাড়ের উপরে বসে যান, আমি আপনাকে ঘাড়ে করে বহে নিয়ে যাব। মোহাব্বত কাকে বলে দেখেন। আবু বকর, আমার নবী বলল না আবু বকর ও কথা বলো না বাবা। আবু বকর রে শুনে দেখো আমি নবী, আমার এই নবুয়তের বোঝা তুমি বহন করতে পারবে না, আমাকে চাড়তে তুমি পারবে না, আমাকে নিয়ে যেতে পারবে না। এ কথা নবী বললেন না। বলে আবু বকর যেটা ভালো মনে করো। আবু বকর বসে গেল। এই বাবা আবু বকর কি? আবু বকর হলো শ্বশুর আর নবী হলো জামাই, ঠিক আছে? বসে গেলেন। বাবা ও আমার আবু বকর জামাইকে লাইনি আর নবী শ্বশুরের ঘাড়ে চড়েনি। বলবেন তাহলে কে? আবু বকরের ঘাড়ে বসেছে। আবু বকর নিয়েছে আল্লাহর হাবিবকে, আবু বকর নিয়েছেন আকা মাওলাকে। জামাই বলে ঘাড়ে বহে নাই, নবী মনে করে নিয়েছে, আর উনি শ্বশুর মনে করে ঘাড়ে চাপান নাই, আবার গোলাম মনে করে, আপনার ভক্ত মনে করে, সাহাবী মনে করে বাবা ওনার ঘাড়ে বসে গেছে। চলে যায় রাস্তা দিয়ে। একটু যাওয়ার পরে আবু বকর আর একটা যুক্তি বাহির করলো। কি? হুজুর হুজুর কি হলো? ওই হুজুর এক কাম করেন, সেটা হলো কি আপনার সার মোবারক, মাথা মোবারক। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারকটা আমার মাথার উপরে চাপিয়ে দেন, রেখে দেন। কেন? আমার মাথাকে আমি বহিতে পারছি না, আমার মাথা তোমার মাথার উপরে চাপাবো কেন? বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
অন্য কোনো কারণ নাই। এই জন্য আমার বাড়িতে আমাকে পাবেন, আপনার বাড়িতে আপনাকে পাবে না। দলে দলে দিক বিদিকে মানুষ যখন ছোটাছুটি করবে, দূর থেকে তাকায়া যেন মানুষ দুইটা মাথা মনে না করে, একটা মাথা জানে মনে হয়। এজন্য হুজুর আমার মাথার ওপর আপনার মাথা চাপিয়ে দেয়। আমার নবী বলল, রে আবু বাক্কার, তাই হবে। আবু বাক্কারের মাথার ওপর মাথাটা চাপিয়ে দিয়েছেন বাবা। এবার মাথা চাপিয়ে দিয়া আবু বাক্কার নবীকে ঘাড়ে করে বহে বহে নিয়ে চলে যাচ্ছে। এবার যাচ্ছে আর মনে মনে ভাবছে, চিন্তা ভাবনা করছে, আল্লাহ আমার মতো ভাগ্যবান আর কে আছে? আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। আমার কোন পেটের ভালাই ছিল জানে না, আমার কোন রাতের সেজদা আল্লাহকে ভালো লেগেছে জানে না। আল্লাহ গো, আপনার তো জাহানে বাদশাহ নবী মোস্তাফাকে আমি আজকে ঘাড়ে পেয়েছে, এমন সুযোগ আর পাবো কি পাবো না? নবীকে ঘাড়ে বইতে পারবো কি পারবো না? নবী কদম মোবারক দুটা, নবীর পা দুইটা সামনে খানা ঝোলে আমার আবু বাক্কার এইভাবে ধরে নিয়ে চলে যায়। যেতে যেতে মজা নিচ্ছেন আর চলছেন বাবা। বলবে, হেলাল রে কিসের মজা নিচ্ছে? আমার নবীজির কদম মোবারকে আবু বাক্কার একবার ডানে চুমা দেয়, একবার বামে চুমা দেয়। নবীর পায়ে চুমা দিচ্ছে আর চলে যাচ্ছে বাবা। এই চুমা কাছে যাচ্ছে, আমার নবী বুঝতে পারছে আবু বাক্কার মজা নিচ্ছে, আমার পায়ে চুমা খাচ্ছে আর যাচ্ছে। এ জানার পরও আমার নবী জিজ্ঞাসা করে, আবু বাক্কার, ওই আমার জানের আবু বাক্কার, আমার প্রাণের আবু বাক্কার, ও আবু বাক্কার বলো তুমি এখন কি করছো? উত্তরটা হলো এটা। তুমি এখন কি করছো? উত্তর হলো এটা যে নবী আপনার পায়ে আমি চুমা দিচ্ছি, এটাই হলো উত্তর। কিন্তু আবু বাক্কার এই সোজা সাপটা উত্তরটা দেয় নাই। বলবে, কি দিয়েছিল? আবু বাক্কার বলে, নবী গো আমি কি করছি আপনি শুনবেন? বলে, হ্যাঁ একবার তোমার জবান দিয়ে বলো, এখন তুমি কি করছো? আমার আবু বাক্কার উত্তর দিচ্ছে, আপনার গোলাম আবু বাক্কার এখন মেরাজ করছে। জোরে সুবহানাল্লাহ। পায়ে চুমা দিচ্ছে। নবী বলছে, কি করছো? আবু বাক্কার বলছে, আমি মেরাজ করছি। মেরাজ বলে, হ্যাঁ কিরকম মেরাজ? বলে, নবী গো এই কদম মোবারক দিয়ে আরশে গিয়ে আল্লাহর দিদার করে এসেছে। এই আর আপনার আল্লাহর দিদার করে আপনার মেরাজ হয়ে গেছে। 6 আসমানে মুসা নবী আলাইহিস সালামকে দেখে, মুসা নবী আপনাকে দেখে তার মেরাজ হয়ে গেছে। আর নবী গো আজকে মক্কা মদিনার পথে আমি আবু বাক্কার আপনার পায়ে চুমা দিয়া আমারও মেরাজ হয়ে গেল। আপনাদের আফসোস হয় না? হেলাল রে আমাদেরকে মেরাজ হবে না? কে বলেছে হবে না? আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আর মুমিন মুসলমান তোমাদের জন্য দিনে রাতে 5 বার করে মেরাজ হবে। যদি তোমরা নবীকে হাজির নাজির মনে করে নামাজ আদায় করো, এটাই হলো মুমিনের জন্য মেরাজ। এটা হলো মুমিনের জন্য মেরাজ। আবু বাক্কার বলে, ঠিক আছে হুজুর, তাহলে কথা সে এই করে চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, গোটা রাস্তা হেঁটে হেঁটে যায়। এবার যেতে 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 বাবা রাত ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। বলে, হুজুর রাত তো চলা যাবে না, সকাল হয়ে গেছে আর যাওয়া যাবে না, এখন কোথাও আশ্রয় নেওয়া লাগবে। কোথায় যাবে? আল্লাহ